দুঃশাসন এবং দুর্যোধন মিলে রাজপ্রাসাদ হলেও মোম লাক্ষাও জলে নির্মিত সেই রাজপ্রাসাদ হলো মৃত্যুপুরী, যেখানে সুকৌশলে পাঠানো হবে মাতা কুন্তি তৎসহ পঞ্চপাণ্ডবকে। তারপর যন্ত্র দহন হবে তাদের ওই রাজপ্রাসাদে। কিন্তু তার পূর্বে হস্তিনাপুরের রাজ দরবারে যুবরাজ দুর্যোধন করিতেছেন আগমন। আর কি হলো ভাই? আরে হে ঘরে বাচ্চারে আরে ফসিল আরে নামে দিল মনের আশা হে অগরু এগো সাধনা গো মিটিল এই আশা পূরণ না হইল গো ওই আমি আর কি সামের বামে বসব গো এগো সাধনা গো মিটিল আশা পূরণ হইল গো বারে 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 নমস্কার মাননীয় শ্রী দর্শক মন্ডলী, এতক্ষণে যুবরাজ দুর্যোধনের ভূমিকা নিয়ে আপনাদের রঙ্গমঞ্চে যে নৃত্য অভিনয় করে দেখাবে এ হল বাজিরাও ইউনিভার্সাল শো একাডেমির এক বলিষ্ঠ তরুণ চরিত্র নাট্যশিল্পী নৃত্যশিল্পী কার্তিক কর্মকার।
এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যেটা, তুমি ছাড়া মন আপন, আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী, আমরা বড় সঙ্গী, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি যে তোমার, তুমি আছো সঙ্গী, সঙ্গী, আমরা বড় সঙ্গী, তুমি নয়নব, যে নয়নে দেখি গো, তুমি আমার নয়নবনে স্বপ্ন তুমি আমার জীবন গো, জীবনে দেখি গো, তুমি আমার কোথায় গেল মন্ত্রী সেনাপতিগণ, কোথায় বা বড় ভাতাগণ? ওরে ভাই, তোরা করি না সবাই করো আগমন। এই শোনো শোনো সভাজ, এই শোনো শোনো সর্বদা, শকুনের ডালে পাতা তুলে দিও। এরা হলেন হস্তিনাপুরের মন্ত্রী সেনাপতি ও গৌরব এবং পাণ্ডব ভাতাগণ। তারা টিকিট করতে করতে রাজসভায় করিতেছে আগমন। তুলে দিও।
খবর নাই মনে তোকে আমি করিব বিহায় আছে ফাগুনে ভুলিয়ে সজনে বসে বসে ভাবছি কি মনে খবর নাই মনে তোকে আমি করিব বিহায় আছে ফাগুনে তোকে আমি করিব বিহায় আছে ফাগুনে মনটা ইউটুকু ফুটবো করে রে ফুটুর করে মনটা ফুটবো করে রে ফুটুর করে দেখো করে দেখো করে মনটা ইউটুকু করে রে ফুটুর করে সরস্বতী পূজায় গুরুমার মেলায় সরস্বতী পূজায় গুরুমার মেলায় হঠাৎ দেখে আসি ধনিয়ে নায়িকা ভালোবাসা জানাই দিব তোকে দিদারাই ভালোবাসা জানাই দিব তোকে দিদারাই কি বুঝছো ভাগ্নে দুর্যোধন? কি বুঝছো? ওই দেখো ভাগ্নে, ওই দেখো ওই বার্তাবর্ণের রাজপ্রসাদ অধিরাত্রে যুধিষ্ঠিরের জন্য অপেক্ষা করেছে ভাগ্নে। যাও ভাগ্নে যাও, সেটাই তোমার ভাতা যুধিষ্ঠিরকে পাঠিয়ে দাও। হ্যাঁ বাবা শ্রী, হ্যাঁ আমি শীঘ্রই ভাতা যুধিষ্ঠিরকে পাঠিয়ে দেবো ওই বার্তাবর্ণে। সেখানে প্রজাদের সাথে মিলিত হয়ে সে নিজেকে যুবরাজ প্রতিষ্ঠিত করবে, হস্তিনাপুরের যুবরাজ। ওরে ভাই যুধিষ্ঠির, যাও ভাই যাও, ওই বার্তাবর্ণে করো গমন, সেখানে প্রজাদের সাথে মিলিত হয়ে নিজেকে যুবরাজ প্রতিষ্ঠিত করো, হস্তিনাপুরের যুবরাজ। হ্যাঁ ভাই, হ্যাঁ আমি জানি তোমার এবং বাবার মতো হিতাকাঙ্ক্ষী আমার আর কেউ নেই। আমি শীঘ্র ওই বার্তাবর্ণে করিব গমন। ও গোমা, ওরে ভাইরা তৈরি হল, আমাদের যেতে হবে ওই বার্তাবর্ণে। ওই দেখো ভাগ্নে, ওই দেখো ওই বার্তাবর্ণের রাজপ্রাসাদ দাও দাও করে জেলে উঠেছে। ওই দেখো ওই যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তারপরে কাক হয়ে যাচ্ছে। আমার দেখি আনন্দ হচ্ছে না ভাগ্নে, আমার দেখি আনন্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাবা শ্রী, হ্যাঁ ওই তো বার্তাবর্ণের রাজপ্রাসাদ দাও দাও করে জেলে উঠেছে। ওই তো যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সব পুরে কাক হয়ে যাচ্ছে। ওই তো বার্তাবর্ণ রাত করে বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। আজ হইতে বাবা শ্রী, আজ হইতে এই হস্তিনাপুরের রাজ সিংহাসনের আর কোনো দাবিদার নেই। আমি আমি দুর্যোধন হস্তিনাপুরের একমাত্র যুবরাজ। একটু ভাগ্নে, আজকের এই শুভ দিনে হস্তিনাপুরের রাজ দরবারে তো প্রিয়মান কেন ভাগ্নে? একটু নাচ, একটু গান, একটু সুরাপান হলে কেমন হয়? বাহ বাহ বাবা শ্রী বাহ, তুমি তো আমার মুখের কথাই বলে দিলে। আজকের শুভ দিনে যেখানে আমি দুর্যোধন হস্তিনাপুরের একমাত্র যুবরাজ, সেদিন একটু নাচ, একটু গান, একটু সুরাপান না হলে হয়? ওরে ওরে রাজনর্তকীগণ, কে কোথায় আছি? তোরা করি সুরা নিয়ে করো আগমন। আহা এগো ফুটেছিল আমার বিহার ফুল, আরে জনমা এই হল ভুল। এগো ফুটেছিল আমার বিহার ফুল, আরে জনমা
তারপরে চুষে গেল নাকি রে ভাই? এগোই আমার কি আর এই বিহা হবে কিনা ফাগুন মাসেই দিব তো। এই আমার কি আর এই বিহা হবে কিনা ও মাই গো কত ফাগুন আলো লগন আলো না ও মাই গো কত ফাগুন আলো লগন আলো না আমার বিয়া বিয়া হবে কেনা আমার বিয়া বিয়া হবে কেনা ও মাই গো কত ফাগুন আলো লগন আলো নাই ও মাই গো কত ফাগুন আলো লগন আলো না একটু সাজেছিলি গো মা একেলে পড়েছিলি গো মা তাই দেখে লোকের হাটে যাচ্ছে ইয়া তাই দেখে লোকের হাটে যাচ্ছে ইয়া আমাকে বিহারে বিহারে বিহার আমাকে বিহারে বিহারে বিহার তাই ঘুরতে গেলে মারে দেখতে লড়াই তাই ঘুরতে গেলে তোকে মারে দেখতে লড়াই পীড়িত করা হলো আমার ভুল গো পীড়িত করা হলো আমার ভুল গো ভাঙা ডালে ফুটলো নাই ফুল ভাঙা ডালে ফুটলো নাই ফুল পীড়িত করা হলো আমার ভুল গো পীড়িত করা হলো আমার ভুল গো ভাঙা ডালে ফুটলো নাই ফুল ভাঙা ডালে ফুটলো নাই ফুল হয়েছি রূপসী হলো বয়সী হয়েছি রূপসী দেখো না কাকে জীবন না আমি ভোল বালি এলে আমার পাকা পাকায়া আমি ভোল বালি এলে আমার পাকা পাকায়া আমার দে পাকাছি আমার দে পাকাছি আমার দে আমার নাকের নদনী আমার কানের ঝুমকা দেখে কখন ফুলে দেখে চোখের কাজলে আমার ঘোড়া জয়বনে কত দেখরা মাঝেছে আমার ঘোড়া জয়বনে কত দেখরা আমার নাকের নদনী আমার কানের ঝুমকা দেখে কখন ফুলে দেখে চোখের কাজলে আমার ঘোড়া জয়বনে কত দেখরা মাঝেছে দিদি গো দিদি দাদুকে বলে একটা ছেলে খুঁজে দে ফাগুন মাসে দিদি গো দিদি দাদুকে বলে একটা ছেলে খুঁজে দে ফাগুন মাসে সঙ্গে চুরি দাঁড়াইছিল খবর বিহারে বলে দিদি গো দিদি দাদুকে বলে একটা ছেলে খুঁজে দে ফাগুন মাসে আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা এ ভাই বাবা করে মিলকা ওরে বাবা করে মিলকা তুহারে বলে মরগাড়ি রাখি দে ভাই তুমি ওরে দিলে মরগাড়ি রাখি দে দাও দাও সুরা পাঠ করে
সুরাপান্ত হলো, এরপরে নাচ করো। নাচে গানে এই রাজ দরবার মুখরিত করে তোলো। নাচো নাচো, ফুর্তি করো। এ ভাই আমার বললো চলে। আর কি হলো? আরে ভালোবাসাই ভালা ভালি এ কথা দিয়ে ছিল সদে মনে গো, এ কথা দিয়ে ছিল সদে মনে গো। ওই যে তার বন্ধুকে সারা দেব, ওই আমি করলি কত এই ধুকুর ওই আমি বললি পড়ে, ওই আমি বললি পড়ে প্রেম আগুনে গো। এই কথা ছিল ভালোবাসার শোনো, ওই আমি করবো দেখা কথায় কথায়, ওই আমি করবো দেখা সোনাই ঝুড়ি বনে গো। কথা ছিল ভালোবাসার শোনো, আমি করবো দেখা সোনাই ঝুড়ি বনে গো। কথা ছিল ভালোবাসার শোনো, ভালোবাসা করলে সময় সময়ে দেখাও দিতে, ভালোবাসা করলে সময় সময়ে দেখা দিতে, সময় যখন নিত্যগীতি মধ্যমানে ভরপুর, তখন বিদুরের পরামর্শে ক্ষণিকের তৈরি করা শুরু করে মাতা কুন্তি তার পঞ্চপাণ্ডবকে নিয়ে হস্তিনাপুর থেকে অনেক দূরে গভীর জঙ্গলে করিতেছেন পলায়। আজকে রাজরানী কুন্তি কিনা পথের ভিখারি নিষেধে তার পঞ্চপাণ্ডবকে নিয়ে অনেক দূরে করিতেছেন পলায়। এই পাখি জন এই দিও দয়া, আমায় নারী জন ও দিও না, এই পাখি জন
এদিও দয়া তুমি আমাকে পাখি বানাতে পারতে, কেন নারী বানিয়েছো ঠাকুর? ওগো মায়েরা, ওগো কাকিমা, জেঠিমা, মাসিমারা, তোমরা তো বোঝো মাগো নারীর কি যন্ত্রণা। আমি রাজরানী কুন্তি নাম পথের ভিখারি সেজে এই বনে বনে ঘুরে বেড়াচ্ছি ঠাকুর। তুমি আর কত পরীক্ষা নেবে দাদাভাই? কত কত কত? আমার নারী জন ওদিও না, পাখি জন দিও দয়া। তুমি কেন তুমি কি আমার যন্ত্রণা ভোজনে ঠাকুর? এই পঞ্চপাণ্ডবেরা যারা কোনোদিনও এক পাও হাঁটেনি তাদেরকে আর কত পথ যেতে হবে দয়াময়? তুমি কেন কেন নিষ্ঠুর ঠাকুর? কেন কেন কেন? ওগো দয়াময়, ওগো দয়াল আমার, দয়াল আমার, ওগো রাজরানী বলি আমি আজ হলাম ভিখারি। ওগো গোপালে আমার গোপালে গোপালে এই ছিল গোপালে, এই ছিল আমি তোমার ছোট্ট পুত্র শোভনী, আমি আর হাঁটতে পারবো না মাগো, আমাকে আর হাঁটতে বলো না মাগো। পুত্র শোভনী, আমাদের যে হাঁটতে হবে বাবা, তাহলে ওই দুর্যোধনের গুপ্তচর যদি দেখে পেলে বাবা আমাদের যে মেরে ফেলবে রে বাবা, আমাদের আমাদের যে সকালে প্রাণ যাবে বাবা। আমার হাত ধরে তোর এই ছোট্ট ছোট্ট পায়ে একটু পথ এগিয়ে যাই, চল, তাহলে আমরা হস্তিনাপুর থেকে অনেক দূরে চলে যাবো রে খোকা, অনেক দূরে চলে যাবো। চল বাবা, চল খোকা। আরে আমাকে আর হতে বলো না মা জননী। হ্যাঁ বাবা, আমি আর পারছি না রে বাবা, পরিপূর্ণ জিনিসটি দেখ বাবা, নকুল সহদেবের আমি আর হাঁটতে পারছি না রে বাবা, আমাদেরকে আর হাঁটতে বলিস রে বাবা। কিন্তু মা মাগো, আমাদের যে বাড়তেই হবে মাগো, তাহলে এই দুর্যোধনের গুপ্তচর যদি দেখে ফেলে আমাদের যে মেরে ফেলবে মাগো, আমাদের যে অকালে প্রাণ যাবে মা। বলছে চিন্তা নেই দাদা, চিন্তা নেই, যাও দাদা। শোনো, আমরা যদি 6 জনা থেকে 3 জনা হয় তাহলে কেমন হয় দাদা? কি বললি রে ভাই? 6 জনা থেকে 3 জনা, এ কেমন করে সম্ভব রে ভাই? সম্ভব দাদা, সম্ভব।
আমি তুমি আর অর্জুন যদি মাতা কুঞ্জ নকুল সহদেবকে স্কন্ধে তুলে দিই তাহলে আমরা 6 জনা থেকে 3 জনা হলাম না দাদা? বলো বলো হলাম কিনা বলো? আরে ভাই তাহলে তাই কর, কিন্তু এই স্থানের এক বিন্দু নয় রে ভাই। চল ভাই চল, মা এবং ভাইদেরকে স্কন্ধে করে আমরা এই হস্তিনাপুর থেকে অনেক দূরে চলে যাই রে ভাই, অনেক দূরে চলে যাই। নকুল সহদেবকে স্কন্ধে করে চলেছে হস্তিনাপুর থেকে অনেক অনেক দূরে। আজ বার্তা করছি কিনা উচ্চদের স্কন্ধে থেকে চলেছে অনেক দূরে অনেক দূরে। বাবা সূর্যকে ছোঁচতে চলে আর কি কাজ নেই রে বাবা। আয় বাবা আয়, আজকে রাতটুকু এই বটবৃক্ষের তলায় কাটিয়ে দিয়ে আয়। কিন্তু মা মাগু আজকে রাতটুকু যদি বটবৃক্ষের তলায় কাটিয়ে দিই তাহলে বনের সব ভয়ঙ্কর জন্তু জানোয়ার বাঘ সিংহ আমাদের যে খেয়ে ফেলবে মাগু, আমাদের সকালে প্রাণ যাবে মা। ভীমসেন বলছেন চিন্তা নেই দাদা, চিন্তা নেই, যাও দাদা যাও, তোমরা মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আমি মহাবলশালী ভীমসেন এখানে বাহাদি চলে সেই গভীর গহরণ্য, দেখি কোন জন্তু জানোয়ার তোমাদের কি ক্ষতি করতে পারে। যাও দাদা যাও, তোমরা মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। তাই মাতা কুন্তির কোলে মাথা রেখে যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব ঘুমিয়ে পড়লেন, আর মহাবলশালী ভীমসেন একাকি পাহারা দিয়ে চলেছেন সেই গভীর গহরণ্য। সেই অরণ্যে বাস করে রাক্ষসী ভাই বোন হিড়িম এবং হিড়িম্বা তারা নিত্যগীতি করতে করতে বনমধ্যে করিতেছেন আগমন। আপনাদের রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে। এরা হল মাঝির ইউনিভার্সাল শো একাডেমির দুই তরুণ সঙ্গীত নাট্যশিল্পী, নৃত্যশিল্পী গণেশ চন্দ্র মাহালি এবং লালটু সিং সরদার।
সুপুরুষ কিবা হৃদয় বনবন্দি করেছে আগমন কিবা তব নাম কোথা তব ধাম কিবা তব পরিচয় তার আগে বলো হে নারী তুমি কে যে রূপের ছটায় কখন মনের অন্ধকার দূর হয়ে যায় তুমি কে নারী তোমার কি প্রাণের মায়া দয়া নেই একাকি নেই কখন মনে করেছে আগমন কিবা তব নাম কোথা তব ধাম কিবা তব পরিচয় আমি আমি হলাম এই বনের রানী নাম আমার ফুলকুমারী আমি ফুলে ফুলে মধু খেয়ে বেড়াই তোমার পুজো মনে আকৃষ্ট হয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি গো এ জীবন আমি তোমাকে দিলাম ওগো বন্ধু এগো তুমি শুধু আমায় ভালোবাসা দিও চাই না আমার ওই ভালোবাসা হে নারী তুমি যেই হো আমি এক মহান কার্যে গতি আছি আমার মা এবং ভাইদেরকে রক্ষা করা আমার কর্তব্য তুমি চলে যাও চাই না তোমার ওই ভালোবাসা না না গো না আমি তোমার ভালোবাসা না পেলে এখান থেকে যে কিছুতেই যাবো না গো আমি যে আমার মন প্রাণ যৌবন সব তোমাকে দিয়ে বসেছি গো এগো শোনো শোনো প্রিয়া আমায় ভালোবাসা দিয়া বারে বারে ভালোবাসা রে এগো শোনো শোনো প্রিয়া আমায় ভালোবাসা দিয়া আনন্দ তোমার কাছে আমি চেয়েছি প্রিয় গো। এগো আমি যে তোমার এগো সুখে কি ভালোবেসেছি এগো প্রিয় গো এগো আমি যে তোমার সুখ লাগিয়া ভালোবেসেছি তোমায় সুখ লাগিয়া ভালোবেসেছি গো যে তোমায় সুখ লাগিয়া ভালোবেসেছি গো যে তোমায় সুখ লাগিয়া ভালোবেসেছি গো যে তোমায় সুখ লাগিয়া ভালোবেসেছি ওগো নারী তোমার যৌবনের আকর্ষণে তোমার ভালোবাসার টানে আমি আর মুখ ফিরিয়ে থাকতে পারলাম না গো এই চন্দ্র নক্ষত্র সাক্ষী রেখে বলছি আমিও যে তোমাকে ভালোবেসে ফেললাম গো এসো এসো ধরা দাও মোর বাহুপাশে মেটাও মোর বুকের আশা এগো তুমি যে আমার এই নয়নের মনি এগো তুমি যে আমার এই নয়নের মনি ভুলতে পারিনি আজ ভুলিনি 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 ভুলতে পারিনি আমি ভুলিনি এসো বন্ধু আমার কাছে এসো বন্ধু ওগো বন্ধু বলো আমাকে মনে ছেড়ে যাবে না বন্ধু আমাকে মনে ছেড়ে যাবে না বন্ধু আমার সোনার কলসি রে আমার সোনার চাঁদে বদন রে আমি তোরে লইয়া যাব যমুনা আরে বাপ এগো কালো যমুনা এগো তাই তোমারে আমি বাসি ভালো আরে বাপ এগো কালো যমুনা এগো তাই তোমারে
আমি বাসি ভালো এগো জলের ছায়া এগো জলের ছায়া তোমার যৌবন দেখা আমার সোনার কলসি রে না না আমার সোনার চাঁদ বদন রে আমি তোরে লইয়া যাব তোকে আমি বনবন্ধে নরমাংস আনতে বলেছি আর তুই কিনা বড় পুরুষের সাথে প্রেম আলাপ করেছি। দূর হ আমার সম্মুখ থেকে। যে পুরুষ তুমি কিভাবে রমণের গায়ে হাত তোলো তুমি জানো ও আমার মনোহরা ও আমার আখির তারা কে তার মনোহরা তোর আখির তারা তাহলে আমার বোন বিশ্বাস করি না ওই সুন্দরী রমণী তোর মতো বলো যে পুরুষের বোন নিতে পারে না মিথ্যা কথা বলছো তুমি চলে যাও তাহলে আমি তোকে দাঁড়িয়ে দেবো। এই বনের রাজা হরিণকে ভয় দেখা রাক্ষস রাজ হরিণকে ভয় দেখা আয় তোকে আজ আমি চিবিয়ে খাই। কোথায় বলাবি রাক্ষস আমি আজ খোদার আমাকে ছিন্ন ভিন্ন করে দেবো। কোথায় বলাবি আয় নারায় তোকে আজ আমি চিবিয়ে খাই। রাক্ষস যদি তোর দাদা হয় তাহলে তুমি নিশ্চয় স্বর্ণময় রাক্ষসী তুই স্বর্ণ করে আমার মা এবং ভাইদেরকে এবং আমাকে খেয়ে ফেলতে চাও। ওরে রাক্ষসী ওরে তোরা জিনিস তার নেই আয় তোকে আজ আমি গোদার আগে তুমি ওর কথা বিশ্বাস করো
না মা, ও নারী নয়, ও স্বর্ণময়ী, ও রাক্ষসী, ও আমাদেরকে খেয়ে ফেলতে পারে মা। ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ছেড়ে দাও মা, ছেড়ে দাও, আমি ওকে মেরে দেবো। ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না না, ওরে পুত্র ভীমসেন, তা হয় না রে বাবা, আমরা না ক্ষত্রিয় বাবা। তুই একটু শান্ত হয়ে দাঁড়া, দেখি ওই নারী কি অপরাধ করেছে তোর সাথে, যাতে তুই এত উত্তেজিত হয়ে গেছিস। বলো মা, বলো কি করেছো যাতে ভীমসেন আমার উত্তেজিত হয়ে গেছে? বাবু, আমি অপরাধ করেছি মা, আমি অপরাধ করেছি মা। আমি তোমার পুত্র ভীমসেনকে আমি ভালোবেসে ফেলেছি মা। এই ভালোবাসায় যদি হয়ে থাকে মা গো, তবে আমি বড় ভুল করেছি ও মা গো, তবে আমি বড় ভুল করেছি। আরে মা না, ভালোবাসা তো কোনো অপরাধ নয়, ভালোবাসা পবিত্র জিনিস। তুই যখন ভীমসেনকে ভালোবাসিস, এই বনমধ্যেই আমি তোর আর ভীমের বিবাহের ব্যবস্থা করবো। ওরে পুত্র, ওরে অর্জুন, ওরে নকুল, ওরে সহদেব, যা বাবা পুষ্প তুলে মালা গেঁথে নিয়ে আয়। আজ যে মহা আনন্দের দিন, আমাদের ভীমের বিবাহের দিন। যা বাবা যা, পুষ্পমালা নিয়ে আয়। নমস্কার মাননীয় শ্রী দর্শক মন্ডলী, এতক্ষণ মাঝিরা ইউনিভার্সাল শো একাডেমি অর্থাৎ তপন কুমার মাহাতো তার সম্প্রদায়ের পক্ষ থেকে
মণ্ডপদের বর্ণবর্তে গমন যতগুলো দন হইতে এই বেড়িমের বিবাহ বন্ধন মালাখানি করলাম সমাপন। নমস্কার, জয়, দণ্ডবাদ, জয় শিব শম্ভু।